দুই দফার ভোট শেষ। চলুন এবার 4 তারিখকে সরকার গঠন করতে চলেছে, সেটা এখন আমাদেরকে দেখতে হবে। বেশিরভাগ এক্সিট পোল বলছে যে বিজেপি আসতে চলেছে। এটা নিয়ে অত সিরিয়াস নেওয়ার কিছু নেই। এটা নিয়ে জাস্ট মজা করতে পারেন, এনজয় করতে পারেন, কিন্তু এটা নিয়ে সিরিয়াস কিছু নেই। এখন একটু দেখি যে আমাদের বাকি যে রাজ্যগুলো আছে সেগুলোতে এখন কি হতে চলেছে, এটা তারপরে পশ্চিমবাংলাতে আসছি। আসামে বলছে বিরোধী সেভাবে মানে স্ট্রং নেই, একতরফাভাবে বিজেপি আসছে। ওকে, পন্ডিচেরিতে বিজেপি আসছে। কেরালাতে বাম মোটামুটি শেষ, বাম আসতে পারছে না। মানে 1977 সালের পরে প্রথম মোটামুটি ধরুন ত্রিপুরা, পশ্চিমবাংলা এবং কেরালা, এই তিনটে রাজ্যে তো মোটামুটি বাম একটা লেফটের একটা শাসন ছিল। তো 1977 সালের পরে এই প্রথম মানে কোনোভাবেই কোনো রাজ্যেই ভারতবর্ষে আর লেফট থাকছে না। এই একটা বিষয় গেল। এখন ব্যাপার হচ্ছে যে তামিলনাড়ুতে ডিএমকে ভার্সেস টিভিকে। মানে ডিএমকে হচ্ছে পুরনো যে স্ট্যালিনের যে পার্টি দল, এবং টিভিকে হচ্ছে যে আমাদের থালাপতি বিজয় সুপারস্টার, ওর একটা নতুন পার্টি। তো বেশিরভাগই বলছে যে ডিএমকে আসবে, এবং আমাদের মানে এক্সিস মাই ইন্ডিয়া বলছে যে টিভিকে আসবে, থালাপতি বিজয় আসবে। ঠিক আছে, এটা তো বাকি রাজ্যের খবর গেল। এখন সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে পশ্চিমবাংলায় এখন কি হবে। এটা এখন গোটা ভারতবর্ষের নজর এখানেই পড়ে আছে। পশ্চিমবাংলাতে কি জোড়া ফুল ফুটবে না পদ্ম ফুল ফুটবে, সেটা এখন দেখার। এখন আমাদের জন্য কিন্তু খুব ভালো একটা খবর যে যেই আসুক খুব বড় মার্জিন আসছে না, বিরোধী খুব স্ট্রংই থাকবে। তৃণমূল এলেও 160-70, এবং বিজেপি এলেও 160-70। কিন্তু 160-70টা বিজেপি পাওয়া তো চারটিখানে ব্যাপার নয় রে ভাই। সবাই তো বলছে যে হ্যাঁ বিজেপি চলে আসবে। শুধু পিপলস পালস বলে যে আমাদের সমীক্ষা, সেটা বলছে যে না, তৃণমূলই আসবে। এখন একটুকু যদি আলোচনা করা যায় যে 152টা প্রথম দফা সিটে 80টা মোটামুটি যদি বিজেপি পেয়েও থাকে, মানে ম্যাক্সিমাম, ঠিক আছে, তাহলে 142টা মানে বাকি 142টার মধ্যে কি 50% মেজরিটি আনতে পারবে, এখন সেটা এখন দেখার। যাই হোক, তো এখন মানুষ কিভাবে ভোট দিচ্ছে সেটা মানুষের ব্যাপার, সেটা কেউ বলতে পারবে না। এসব সমীক্ষা এগুলো একটা মানে অনেক সময় মিলেও যায়, কিন্তু বেশিরভাগই মিলে না।